হযরত উমরের পেটের খাদ্য থলি দুশমনের আঘাতে কেটে গেল। মৃত্যুর প্রহর হযরত উমর গুনতেছেন। হযরত উমর নিজের সন্তানকে আবু বকরের অনুকরণ করে পাঠায়া দিলেন, যাও উম্মুল মুমিনিনকে বলো আরেকটা কবরের জায়গা ওখানে আছে, উম্মুল মুমিনিন যদি ইজাজত দেয় তাহলে নবীর কদমের কাছে বরজখের জায়গাটা আমি ভিক্ষা চাই, কারণ আমারও কবর জগতে থাকতে ভয় হয়, নবীর কদমের কাছে শুয়ে থাকলে নিরাপদ মনে করি। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, যাও খলিফাকে খবর বলো ভয় নাই, আমার কবরের জায়গা ওনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার 3 জনার কবর হয়েছে, পাশে যে খালি জায়গা আছে ওখানে উম্মুল মুমিনিন থাকেন। উমরের দাফন কমপ্লিট হয়ে গেলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, এই 3টা কবর এখন এই পাশে আমার থাকার জায়গা, এতদিন পর্যন্ত কোনো পর্দা লাগে নাই, কারণ স্বামীর সাথে বিবির পর্দা নাই। বলবেন মরার পরে কে স্বামী থাকে? হ্যাঁ, নবীদের বিবিরা মৃত্যুর পরেও তাদের বিবি থাকে, কারণ সকল নবীরা কবরে জিন্দা। এ কারণে সাধারণ মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিবাহ হয়, কিন্তু কোনো নবীর বিবির বিবাহ নাই, কারণ নবীরা কবরে হাই, নবীর মিরাজ নাই, বন্টন নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীর মিরাজ বন্টন নাই। মরা মানুষের দেহ মাটি খায়, নবীদের দেহ অক্ষত, মাটি ছয় না। নবী হাই, নবীদের বিবি অন্যত্র বিবাহ নাই। মৃত্যুর পরেও নবীরা স্বামী, নবীজি স্বামী। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা স্ত্রী, ঘরের ভেতরে আছেন স্বামী, পর্দা নাই। ঘরের ভেতরে আছেন আমার বাবা আবু বকর, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে উমরকে শোয়া দিয়েছ, এবার আর শহীদ উমরের পাশে পর্দা ছাড়া থাকার উপায় নাই। এবার কবর আর আমার বিশ্রামের বসবাসের জায়গা বরাবর মোটা পর্দা টানায়া দাও। সাহাবীরা বলে, কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয়? হযরত আয়েশা সিদ্দিকা বলে, উমরের পাশে পর্দা ছাড়া এখানে থাকতে আমি আয়েশার লজ্জা হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। মরা মানুষের সাথেও পর্দা, কবরের মানুষের সাথেও যিনি পর্দা করেন, তাহলে তিনি জীবিত মানুষের সাথে পর্দাটা কেমন করতেন? উর্নিবিহীন বেহায়া নারীর জিন্দেগি কোন মুসলিম সম্মানী নারীর জিন্দেগি হতে পারে না, পারে না। ইলমের জন্য যেহেতু আল্লাহ তাআলা পুরুষদেরকেই মনোনীত করছেন বেশি, এ কারণে পুরুষের ভিতরে সম্মানিত মানুষ বেশি। এ কারণে সম্মানের কিছু আসন আল্লাহ তাআলা পুরুষদেরকে আলাদা দান করেছেন। যেমন নবুয়ত পুরুষদের দান করেছেন, মহিলাদের নবুয়ত দান করেন নাই। ইমামতি পুরুষদেরকেই দান করেছেন, মহিলাদেরকে ইমামতি দান করেন নাই। মসজিদের ইমামতিও দান করেন নাই, রাষ্ট্রের ইমামতিও দান করেন নাই। ইমামত পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ ইমামত পরিচালনা করার জন্য যে ইলম দরকার এটা পুরুষের কাছে সর্বোচ্চ। নারীদের এমন হালত আছে যে হালতে ইলমের কাছে যাইতে পারবে না।
নাপাক অবস্থায় হালতে হায়েজ আছে, এবার ইলম কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইলমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হালাত পুরুষের নাই। পুরুষকে আল্লাহ তাআলা আলাদা কিছু সম্মান দিয়ে তাদেরকে আলাদা সম্মানের আসন আল্লাহ দিয়েছেন। সামাজিক ভাবেও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, গায়ের শক্তির কারণে না, ইলম ও ফাহামের শক্তির কারণে। তাছাড়া মহিলাদের ভেতরে এমন মহিলাও আছে, আমের আর আমার মতো 2-4 ডজন পুরুষকে ঘুষায়া পিছনে নিয়ে যাইব, আছে না নাই? এমন মহিলাও আছে যেই মহিলার পায়ে এত জোর যে জাতীয় টিমে ফুটবল খেলার মেম্বার হয়েছে, আমের মতো পুরুষের লাগতে আর হয়ে গায়ে পায়ে শক্তি আছে, কিন্তু আলাদা মর্যাদার আসন। কাওয়ামুনা আলান নিসা, এটার মৌলিক কারণ ইলমে দ্বীন। এটার মৌলিক কারণ তাদের আলাদা দায়িত্ব আল্লাহ তাআলা আলাদা সিফতের কারণে তাদের দান করেছেন। তাই বলে কোনো নারীকে কম দামি মনে করার সুযোগ নাই। নারীদেরকে সমাজের আলাদা সম্মান আল্লাহ তাআলা খিলকাতান সৃষ্টিগত ভাবেই দান করেছেন। জাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীদের পদতলে জান্নাত রেখেছেন। আর হক আদায় করবে কার লিস্টে আসলে সর্বপ্রথম মর্যাদা হিসেবে নারীর সম্মান দিতে আল্লাহর রাসূল আদেশ করেছেন। খেদমত করব কার? কয় মার। কার? মার। কার? মার। তারপরে কার? এরপরে হইল ওই যে বাবাজি। হ্যাঁ, সম্মান 3 গুণ বাড়ায়ও দিয়েছেন কোথাও কোথাও। রাবিয়াতুল বসরি সম্মানিতা এক মহিয়সী নারীর নাম রাবিয়া বসরি, যার কাছে ইবাদত ছিল, মারিফাতও ছিল, নারী কিন্তু মারিফাতও ছিল, ইলমও ছিল। কোন নারীর কাছেও যদি ইলম থাকে পুরুষরাও তার দুয়ারে যায়। যেমন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় আলেমা। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম হাফিজুল কুরআন, হাফেজা কোরআন মুখস্থকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামের ভেতরে, মহিলাদের ভেতরে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী। নারীদের মাসাইলের হল করতে আয়েশা সিদ্দিকার দরজায় খলিফাতুল মুসলিমিনেরও যাইতে হয়। আবু বকর উমরকেও হযরত আয়েশা সিদ্দিকার দ্বারস্থ হয়ে মাসাইল হল করতে হয়। কারণ এমন কিছু ঘরোয়া মাসাইল আছে যা উম্মুল মুমিনিন কি আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে হযরত আয়েশা সিদ্দিকার কাছে পুরুষ ছাত্রের অভাব ছিল না। পর্দার আড়ালে ওনার দরজায় পুরুষ ছাত্রদের ভিড় হইত। উনি হাদিস বর্ণনা করতেন, হাদিস শুনত। মুআল্লিমা শিক্ষিকা হিসাবে তিনি সাহাবায়ে কেরামেরও শিক্ষক ছিলেন। এমনকি খলিফাতুল মুসলিমিনেরও কখনো ইলমি পরামর্শ জরুরত দরকার হলে হযরত উম্মুল মুমিনিনের কাছে পত্র লিখতেন, ওনার কাছ থেকে ইলম শিখতেন, মশওয়ারা নিতেন। নারী কিন্তু তার দুয়ারে পুরুষরাও হাজির হইতে তারা বাধ্য হয়ে গেছে তার ইলমের কারণে। এ কারণে উম্মুল মুমিনিনের কাছে খলিফাতুল মুসলিমিনরা বড় বড় হাদিয়া পাঠাইতেন।
কোটি কোটি টাকা ওনার দরজায় ওনার ঘরে হাদিয়া পাঠায় দিতেন বস্তা বইরা, কারণ মেহমান বেশি যায়, উনি মানুষকে হাদিয়া দেওয়ার দান করার জরুরত ওনার বেশি আছে। কত মানুষ ওনার দুয়ারে গেলে সকাল বেলায় টাকার বস্তা লয়ে বসছেন, সন্ধ্যাবেলায় বস্তা শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1,80,000 দিরহাম, 1,80,000 দিরহাম রূপার দিরহাম বস্তা ভৈরা উম্মুল মুমিনিনের ঘরে হাদিয়া পাঠায় দিচ্ছেন। সকাল বেলায় উম্মুল মুমিনিন দরজায় বসে গেছেন, ইলম শিখতে আসে, দরজায় আসে, যে আসে মুঠ ভৈরা ভৈরা তাদেরকে দেন, দান করেন, হাদিয়া দেন। সন্ধ্যার আগে 1,80,000 দিরহাম সন্ধ্যার আগে বিতরণ শেষ হয়ে গেছে। দরজায় পেলে কত মানুষের আগমন হয়েছে। এই কারণেই আমাদের দেশের মালওয়ালারা ইলিমওয়ালার কাছে গোপনে টাকার পুটলা দিয়ে আসে মুহতামিমের কাছে। এই দেশের কওমি মাদ্রাসা যেগুলো চলে সরকারি টাকায় চলে না, পাবলিকের গোপন হাদিয়ার পুটলায় চলে। কারণ তারাও জানে এই দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিমের অনেক ছাত্র, তাদের খাওয়ান দরকার, তাদের পালা দরকার, তার টাকা দরকার। রাতের আধারে যে দিয়ে এসে কয় আমার নাম বলেন না কিন্তু কারোর কাছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে এরকম দিয়ে আসতো। আশ্চর্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সন্ধ্যার আগে 1,18,000 1,80,000 দিরহাম বিতরণ শেষ। মাগরিবের আজান হয়ে গেছে, খাদেমাকে বললেন ইফতার হাজির করো। খাদেমা শুকনা রুটি হাজির করছে। হযরত উম্মুল মুমিনিন বলে, এই খাদেমা, শুকনা রুটি আর পানি ছাড়া ভালো কোনো খাবার কি নাই? খাদেমার রাগ হয়ে গেছে। সকাল বেলায় 1,80,000 দিরহাম আইল, দরজায় বসে সব বিতরণ করে এখন আবার ভালো খানা খোঁজে। ঘরে যে খানা নাই এটা আপনার জানা নাই, আন্দাজ নাই, দিলেন যখন সব দিলেন, কিছু রাখতে পারলেন না। উম্মুল মুমিনিন বলে, খাদেমা এমন ভাবে বলে আমাকে কষ্ট দিও না। আল্লাহর প্রেম নিয়ে বস্তা ভরা টাকা লয়া যখন আমি বসছি, তখন সাদকার হাত লম্বা হয়ে গেছে। আল্লাহর প্রেমে আমার ঘরে যে কিছু নাই এটা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ, আগামীকালকে বলে আমার ঘরে খাবার নাই, আল্লাহর প্রেম এটা আমাকে ভুলাইয়া দিয়েছে, আমার স্মরণ ছিল না। তুই কি স্মরণ করায় দিতে পারলি না? খলিফাতুল মুসলিমিন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওয়াহি একবার উম্মুল মুমিনিনের কাছে 1,00,000 দিরহাম বস্তায় করে হাদিয়া পাঠিয়ে দিছে। কয় লাখ? 1,00,000 দিরহাম নিয়া 1,00,000 দিরহাম একা উঠানো মুশকিল। 1,00,000 দিরহাম বস্তা ভরা হাদিয়া পাঠাইছে। উনি দেখলেন পরন্ত বিকেলে হাদিয়া দিয়েছে, একা একা বিতরণ শেষ করতে পারবো না, ভাগ কইরা সব উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে হাদিয়া পাঠিয়ে দিলেন, আপনারা সদকা করে দেন। সবাই মিলে সন্ধ্যার আগে যারা তাদের দরজায় আসলো সবাইকে হাদিয়া দিয়া মাগরিবের আগে 1,00,000 দিরহাম শেষ, হাদিয়া দেওয়া শেষ। বাহারহাল মানুষ বেশি যাইতো ওনাদের দরজায় ইস্তেফাদা করার জন্য, ইলম শিখার জন্য।
এ কারণে তাদের টাকা জরুরত হইত। এরকম রাবিয়া বসরির দরজায়ও পুরুষ যাইত, উনিও মানুষদের মেহমান নেওয়াজিও করতেন, আবার মাসাইলও বলতেন। এক টাগরা যুবক গেছে দরজায়, যা বলতেছে, আম্মাজান রাবিয়া, আহ কত সম্মান আপনার, যে আপনার কাছে আইছি মাসালা জানতে, নসিহা আপনার কাছ থেকে নিতে, আপনার দুয়ারে দাঁড়াইছি আমি, কিন্তু আপনি তো সৃষ্টিগতভাবে ঠকে গেছেন। কি ঠকছি? বেডি মানুষের খাতায় নাম গেছে, মহিলার খাতায় নাম গেছে, পুরুষ হইলে কিছুটা জিততেন, নারী হয়ে ঠকছেন। রাবিয়া বসরি বলে, পুরুষ হইলে জিততাম, নারী হয়ে ঠকছি, তুমি বুঝলা কেমনে? আমারে বুঝাইয়া দাও। পুরুষ যে নারীর চাইতে দামি, এটা তোমারে কে বলছে? অথবা নারী হয়ে আমি ঠকেছি, পুরুষ হয়ে তুমি জিতেছ, এটা কেমনে বুঝেছ? যুবক তার বুদ্ধিমত্তা দিয়ে তার বুদ্ধিমতো জবাব দেয়, মহিলার দাম হইল কোন দাম? তো পুরুষই আল্লাহ দিছে। দেখেন না, গোটা নারী জাতির ভিতরে একটা নবী নাই। কি নাই? গোটা মহিলা জাতির ভিতরে একটা নবী আল্লাহ পাঠায় নাই। পুরুষরা দামি দেখে দামি চেয়ার গুলো আল্লাহ তাআলা নবীদের বেঠে বেঠে দিয়ে দিছে। ঠিক কথা আগেই না বুঝা? হযরত রাবিয়া বসরি বলে, কিন্তু দেখো নারীদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন যে পৃথিবীর কোন নবী বাপ ছাড়া জন্ম হইলেও মায়ের পেট ছাড়া দুনিয়ার আলো বাতাস দেখে নাই। এবার তুমি বলো, নারীর সম্মান কি কমলো না বাড়লো? তাই নারীর ভিতরেও যদি ইলম পাওয়া যায়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওগো বন্ধু, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই, নর হোক নারী হোক, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই, দুইজন সমান না। ইলমের দ্বারায় মানুষের সম্মান। এ কারণে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নর নারী সকলের উপরে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। নারীও ইলম শিখবে, নারী শিখাবেও। পুরুষের কাছে কিছু ইলম থাকলেও নারীর কাছে নাই। নারী যার ইলম আছে তার ভেতরে তাহারাত বা শরীয়তের পাবন্দি নাই। পুরুষ সহশিক্ষার নামে নারীরও শিক্ষক পুরুষেরও শিক্ষক, পর্দার ফরজ ভুলে গেছে। নারীরাও কিছু আছে, শিক্ষিকা হইতে গিয়ে নারী শিক্ষিকার যে আদাব, সে আদবের সিংহাসন থেকে চলে গেছে। যদি কোনো নারী শিক্ষিকা হয়ে হযরত আয়েশা সিদ্দিকার মতো পর্দা করে শিক্ষিকা হয়, তাহলে এ শিক্ষিকার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা শিক্ষিকা ছিলেন, এইটারে অনেক সময় ম্যাডাম শিক্ষিকারা দলিল বানায়, আমরাও শিক্ষিকা। আরে হযরত আয়েশা শিক্ষিকা ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদের উস্তাদ ছিলেন, কিন্তু ওনারা উর্নিবিহীন বুরকাবিহীন বেহায়া শিক্ষিকা ছিলেন না। তারা বেহায়া শিক্ষিকা না, বাহায়া শিক্ষিকা। হযরত আয়েশা সিদ্দিকা পুরুষদেরকে শিক্ষা দিতেন,
কিন্তু পুরুষদেরকে ভয় পাইতেন কিরকম? পুরুষদের সাথে ওনার পর্দার আচরণ কেমন ছিল এটা বুঝার জন্য হযরত আয়েশার ছোট্ট একটি অবস্থান আপনাদের কাছে বর্ণনা করে যাই। হযরত আয়েশার শান, আয়েশা সিদ্দিকার শান, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে সরওয়ারে দু আলম নবী শুয়ে আছেন। উম্মুল মুমিনিন ফখর করে বলতেন, আমার ঘরেই রাসূলের ইন্তেকাল, আমার রানের উপরে পয়গম্বরের ওয়াফাত, আমার মুখের থুথুওয়ালা মিসওয়াক দিয়ে নবীর মিসওয়াক, জীবনের শেষ মিসওয়াক, আমার ঘরে নবীজির দাফন, আমার ঘরেই আরামগাহ নবীজির ইসরাফিলের বাঁশি পর্যন্ত, আমার ঘর উম্মতের জিয়ারতগাহ, কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা নবীকে সালাম দিতে আমার দরজায় আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায়ে আয়েশা ইন্তেকাল করেছেন, আর হুজরায়ে আয়েশায় হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসমে আতহারটাকে রাখা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের এই মাটিটা, যেই মাটির ভেতরে নবীজির জিসমে আতহার শুয়ে আছে, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও অনেক বেশি দামি। কারণ মাখলুক হিসেবে নবীর চাইতে দামি মাখলুক নাই, মাখলুক হিসেবে আরশের চাইতেও নবীর দাম বেশি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাটি লেগে আছে, দামি মাখলুকের সাথে লেগে থাকা দামি মাটিটার দামও বেশি। মাখলুক হিসেবে যদি তরতিব দিই, তাইলে হযরত আয়েশা সিদ্দিকার হুজরার মাটির মূল্য আরশের চাইতে বেশি দামি। হুজরায়ে আয়েশা নবীজির ওফাতের পরে নবীজিকে হুজরায়ে আয়েশার এক পাশে দাফন করা হয়েছে, আর আরেক পাশে উম্মুল মুমিনিন শুয়ে থাকতেন। ঘরের এক কোণে আছে পয়গম্বরের কবর, রওজা আতহার, আর ঘরের আরেক পাশে হযরত আয়েশা নবীজির সাথে যতদিন হায়াত ছিলেন এক ঘরে শুয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির ওফাতের পরে নবীর কবর, আর হযরত আয়েশা মাটির উপরে, নবীজি মাটির নিচে জিসমে আতহার নবীজির হযরত আয়েশার ঘরের এক কোণে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। এবার হযরত আবু বকরের দরখাস্ত, মা আয়েশা, নবীজির কদমের কাছে কি একটু জায়গা হবে আমার? আরেকটা কবর খনন করা হলো, যেখানে সরওয়ারে দু আলম নবীর কদমের কাছে হযরত আবু বকরকে দাফন করা হলো। কারণ আবু বকর তো নবীজির হিজরতেরও সাথী। হযরত আবু বকরের ওসিয়ত ছিল, আমার লাশটা কবর খনন করে কবরের পারে নিয়ে যে রাখবে আর বলবে নবীজিকে, ওগো হায়াতুন নবী, আপনার আবু বকরকে আপনার পাশে রাখতে চাই, নবী অনুমতি দিলে রাখবা, তাছাড়া রাখবা না। তাই করা হলো, হযরত আবু বকরকে সজ্জিত করে কবরের পাশে আনা হলো, আর এলান করা হলো, সরওয়ার, আপনার হিজরতের সাথীকে কবরের সাথী বানাতে চাই, রাখবো? রওজায়ে আতহার থেকে আওয়াজ এলো, দেরি করো কেন, তাড়াতাড়ি নামায়া দাও, তাড়াতাড়ি নামায়া দাও। এবার এই হুজরা আয়েশার ভেতরে তিনজন আছে, একদিকে সরওয়ারে দু আলম, আর একদিকে সরওয়ারে দু আলমের কদম বরাবর আবু বকর সিদ্দিক আকবর, আর উপরে ঘুমান, উপরে থাকেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা। হযরত উমরের পেটের খাদ্যথলি দুশমনের আঘাতে কেটে গেল। মৃত্যুর প্রহর হযরত উমর গুনতেছেন,
হযরত ওমর নিজের সন্তানকে আবু বকরের অনুকরণ করে পাঠায়া দিলেন, যাও উম্মুল মুমিনিনকে বলো আরেকটা কবরের জায়গা ওখানে আছে, উম্মুল মুমিনিন যদি ইজাজত দেয় তাহলে নবীর কদমের কাছে বরজখের জায়গাটা আমি ভিক্ষা চাই, কারণ আমারও কবর জগতে থাকতে ভয় হয়, নবীর কদমের কাছে শুয়ে থাকলে নিরাপদ মনে করি। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, যাও খলিফাকে খবর বলো ভয় নাই, আমার কবরের জায়গা ওনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার 3 জনার কবর হয়েছে, পাশে যে খালি জায়গা আছে ওখানে উম্মুল মুমিনিন থাকেন। উমরের দাফন কমপ্লিট হয়ে গেলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, এই 3টা কবর এখন এই পাশে আমার থাকার জায়গা, এতদিন পর্যন্ত কোনো পর্দা লাগে নাই, কারণ স্বামীর সাথে বিবির পর্দা নাই। বলবেন মরার পরে কে স্বামী থাকে? হ্যাঁ, নবীদের বিবিরা মৃত্যুর পরেও তাদের বিবি থাকে, কারণ সকল নবীরা কবরে জিন্দা। এ কারণে সাধারণ মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিবাহ হয়, কিন্তু কোন নবীর বিবির বিবাহ নাই, কারণ নবীরা কবরে হাই, নবীর মিরাজ নাই, বন্টন নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীর মিরাজ বন্টন নাই। মরা মানুষের দেহ মাটি খায়, নবীদের দেহ অক্ষত, মাটি ছয় না। নবী হাই, নবীদের বিবি অন্যত্র বিবাহ নাই। মৃত্যুর পরেও নবীরা স্বামী, নবীজি স্বামী। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা স্ত্রী, ঘরের ভেতরে আছেন স্বামী, পর্দা নাই। ঘরের ভেতরে আছেন আমার বাবা আবু বকর, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে উমরকে শোয়া দিয়েছ, এবার আর শহীদ উমরের পাশে পর্দা ছাড়া থাকার উপায় নাই। এবার কবর আর আমার বিশ্রামের বসবাসের জায়গা বরাবর মোটা পর্দা টানায়া দাও। সাহাবীরা বলে, কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয়? হযরত আয়েশা সিদ্দিকা বলে, উমরের পাশে পর্দা ছাড়া এখানে থাকতে আমি আয়েশার লজ্জা হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। মরা মানুষের সাথেও পর্দা, কবরের মানুষের সাথেও যিনি পর্দা করেন, তাহলে তিনি জীবিত মানুষের সাথে পর্দাটা কেমন করতেন? উর্নিবিহীন বেহায়া নারীর জিন্দেগি কোন মুসলিম সম্মানী নারীর জিন্দেগি হতে পারে না, পারে না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, আয়েশা সিদ্দিকার সম্মান ছিল হাজারো লাখো পুরুষের উপরে। কারণ কি? সৃষ্টিগত মানুষ হিসাবে কারণ না, কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকার ইলম, অর্জিত ইলম ওনার সম্মানের কারণ। খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু, ফাকাহাত কারোর এসে গেলে, শরীয়তের জ্ঞানের গভীরতা কারোর ভেতরে এসে গেলে, সে নারী হলেও তার সম্মান বেড়ে যায়। এ কারণে বলবো, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অ্যাডভোকেট বানাও, ভাই তুমি তোমার সন্তানকে কিন্তু ইলম শিখাও। তুমি তোমার কন্যাকে দুনিয়ার জ্ঞান শিখাও, এটার জরুরত আছে, কিন্তু ইলমে দ্বীন বাদ দিয়ে মূর্খতার চাদরে পেঁচায় না, তাকে ইলম শিখাও। কারণ ইলমের দ্বারাই মানুষের সম্মান। কিয়ামত পর্যন্ত যার কাছে ইলম থাকবে তার একটা সম্মান আলাদা।
ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, সাধারণ মানুষের মধ্যে একজন জ্ঞানী আলেমার সম্মান কেমন জানো? আমি নবীর সম্মান সাহাবীদের ভেতরে যেমন, আলেমের সম্মান সাধারণের ভেতরে তেমন। নবীদেরকে বেইজ্জত করলে যেমন আল্লাহ তাআলা ওই জালেমকে ছাড়ে না, আলেমকে বেইজ্জত করলেও আল্লাহ তাআলা ছাড়ে না। 16 বছর পরে এমন ধরাই ধরছে যে জমিনে হেঁটে যাওয়ার উপায় হয় নাই, উড়াল দিয়ে বিদায় নিতে হয়েছে, উড়াল দিয়ে বিদায় নিতে হয়েছে। এ কারণে মুহতারাম হাজিরিন, চোখে আঙ্গুল দিয়ে বুঝায় বলার পরেও যদি কারোর বুঝে না আসে, তাহলে আফসোস ছাড়া আর অন্য কিছু না। সমাজের আলেমদের মূল্যায়ন করো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই আল খিদমা উলামা পরিষদ, আলেমদের কাফেলা, এরা জাতির সংস্কারে ভূমিকা রাখনেওয়ালা রাহবারে হক, তাদের মূল্যায়ন করো। তারা তোমাদের জায়েজ না জায়েজ, হালাল হারাম তোমাদের সামনে তুলে দিলে সেটাকে গ্রহণ করো, তাদের সাদারাতকে গ্রহণ করো। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আইন না, তাদের কাছে শরীয়তের যে আইন আছে সেটার দ্বারাই সমাজ, ব্যক্তি, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করো, শান্তি প্রতিষ্ঠা পাবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে আমার যুব শক্তি, আমার ছাত্র জনতা, তোমাদের রক্তের অনেক মূল্য, যে তোমাদের রক্তের বিনিময়ে দেশ বারবার স্বাধীন হয়েছে, তোমাদের রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত নওজওয়ানদের ভূমিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা কায়েম করবে। কিন্তু তোমরা তোমাদের এই রক্তের সম্মান রক্ষার পাশাপাশি আখিরাতের সম্মান রক্ষা করতে আলেমদের কিয়াদতকে গ্রহণ করো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে খুশখবর শোনাই, আমার পরে আজকে এমন এমন মুরব্বীরা এখানে বয়ান করবেন যাদের কাছে এই পরিমাণ ইলম আছে, আমি খালিদ সাইফুল্লাহ তাদের ছাত্র হওয়ারও যোগ্য না। শেখুল হাদিস, বিশিষ্ট মুহাদ্দিস ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারকাতুহুম, আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম, এরা তো সাগর, মহাসাগর। তাদের সম্মান তাদের ইলমের কারণে, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না তাদের ইলমের কারণে। সঙ্গত কারণেই আলেমদের ইজ্জত করি। আপনাদের এলাকার মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আব্দুর রহিম কাসেমি বাগানের এক জীবন্ত ফুল, আজকের মজলিসের সভাপতি তথা এই মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এরা সম্মানী। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদেরকে আল্লাহ তাআলা আলেমদের সম্মান বুঝার ও ইলমের কদর করার তৌফিক দান করুন। এ কারণে মসজিদ মাদ্রাসায় গিয়ে হকদারি না, ক্ষমতার পরিবর্তন হয়েছে, এবার আওয়ামী ক্যাডাররা বিদায় নিয়েছে, মসজিদ মাদ্রাসায় বিএনপি ক্যাডারদের আগমন ঘটে যাক, এরকম কি না? এইরকম না হয়ে তাদের ইজ্জত কদরকে প্রতিষ্ঠা করা চাই। সুতরাং আমি আমার মুরব্বী, আমি ছোট্টবেলায় যার বয়ান সামনে বসে শুনেছি, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারকাতুহু, এই মুরব্বীর কাছে, এই বিজ্ঞ আলেমের কাছে আপনাদেরকে আমানত দিয়ে, আর আপনাদেরকে এই বিজ্ঞ আলেমের ছাত্রর মর্যাদায় বসায় দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর থেকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ইলমের পরেই কিন্তু শহীদের সম্মান। জমিনে কখনো শাহাদাতের দস্তরখান রেডি হলে দেরি করতে নাই। জাতির সংকটে যখনই কোনো ডাক আসবে, যখন তোমাদেরকে আহ্বান করা হবে,
এই ছাত্র জনতা নওজোয়ান কাফেলা রক্তের মূল্য দিয়ে রাজপথে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই আহ্বান রেখেই হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। জমে বসে জায়গায় বসে থাকবেন, আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।